नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे तोमादेरके स्वागत। आज के आमादेर रान्नाघरेर रेसिपि हलो अनुष्ठान बाड़ीर मतो कुड़मुड़े झुरझुरे आलू भाजा। এই ঝুড়ো आलू भाजाटा खेते किन्तु आमरा सकलेई प्रचंड भालोबासि। छोटो थेके बड़ो सकलेरই खूब प्रिय। माछेर माथा दिये मुग डालेर साथे এই आलू भाजाटा थाकले सेदिन कि आर कोनो किछु लागे बलो। আজকে কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে আমি ঝুড়ো আলু ভাজাটা করে দেখালাম। সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানিয়েছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলে অতিথি হয়ে চলে এসো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো শুরু করি কিভাবে বানাচ্ছি। অনুষ্ঠান বাড়ির ঝুড়ো আলু ভাজা করার জন্য আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আলুটা সর্বপ্রথমে আমি গ্রেট করে নেব। একটা থালার মধ্যে আলুটা আমি দেখো গ্রেট করে নিচ্ছি। ওপর থেকে নিচের দিকেই কিন্তু আলুটা নামাচ্ছি, নিচ থেকে আর ওপরের দিকে কিন্তু টানা যাবে না, তাহলে কিন্তু একই রকম আলুর সাইজ হবে না, ছোট বড় হয়ে যাবে। সবসময় ওপর থেকে নিচের দিকে সরু অংশটা গ্রেটারে সেটা দিয়ে কিন্তু আলুটা টেনে দিতে হবে একভাবে। দেখো তোমাদের সামনের দিক থেকে দেখাচ্ছি, ওপর থেকে নিচের দিকে লম্বা লম্বিভাবে টানবে, আরে টানলে কিন্তু আলুটা ছোট হয়ে যাবে। দেখো লম্বা লম্বি টানছি বলে আমার আলুগুলো কতটা লম্বা হচ্ছে দেখো। এই দেখো আলু ভাজার আলুর মতন সরু সরু হচ্ছে। সবকটা আলুই আমি এইভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো অল্প অল্প করে গ্রেট করতে হবে, আর পাশে একটা এরকম বাটিতে জল রাখবে, তার মধ্যে কিন্তু আলুগুলো সাথে সাথে ফেলে দিতে হবে। আলুর স্টার্চগুলোতে না হলে কিন্তু আলুটা পুরো লাল হয়ে যাবে। সমস্ত আলুগুলোই কিন্তু গ্রেট করে দেখো আমি বড় পাত্রটার মধ্যে রেখেছি, আর জল দিয়ে রেখেছিলাম বলে আলুটা কিন্তু লাল হয়নি আমার, না হলে কিন্তু লাল হয়ে যেত। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা ফেনা ফেনা রয়েছে, আলুর স্টার্চগুলো কিন্তু জলের মধ্যে রয়েছে। এবার এই স্টার্চটা ধোয়ার জন্য মিনিমাম 12 থেকে 14 বার কিন্তু আলুটা ধুতে হবে। ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি, পুরো স্বচ্ছ জল যতক্ষণ না আসবে ততক্ষণ ধুয়ে আমি ফিরে আসছি। দেখো 10 থেকে 12 বার কিন্তু আলুটা আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। দেখো স্বচ্ছ পুরো জল দেখা যাচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে, এর থেকে কম ধুলে হবে না, ধৈর্য ধরে ধুয়ে নিতে হবে। অন্য একটা পাত্রে আমি ফ্রিজ থেকে জল বার করে দিয়ে দিলাম। ফ্রিজের জলই কিন্তু এই সময় ইউজ করতে হবে, ঘরের নর্মাল জল দিলে হবে না। দেখো এবার আমি জল থেকে 2 হাত দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা প্রেস করছি, করে পুরো নর্মাল জলটা ঝরিয়ে নিলাম। দিয়ে এবার এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখো ঠিক সেমভাবে বাকি আলুগুলো এইভাবে প্রেস করছি, হাত দিয়ে যতটা পারবে প্রেস করবে, খুব সাবধানে প্রেস করতে হবে। আবার এই গামলার মধ্যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেস করার সময় কিন্তু আলুটা একটু সাবধানে প্রেস করবে, না হলে কিন্তু ভেঙে যাবে। একদম ঝিরিঝিরি করে তো গ্রেট করা হয়েছে। এইভাবে ঠান্ডা জলে ভিজিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেবো। 20 মিনিট পর ফিরে আসি। ওপর থেকে আরও একটু বাকি ঠান্ডা জলটা আমি দিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। আলুটা কিন্তু ঠান্ডা জলে ভেজানো ছিল আমার 20 মিনিট। দেখো জল থেকে এবার আলুগুলো হালকা হাতে ভালো করে প্রেস করে নিয়ে সমস্ত জল ঝরিয়ে নিয়ে পাশে একটা পাত্রর মধ্যে নিচে আমি একটা পরিষ্কার কাপড় পেতে রেখেছি, তার উপর দেখো একটা ঝুড়ি রেখেছি, ঝুড়িতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুই কিন্তু ওইভাবে চেপে চেপে এই ঝুড়ির মধ্যে দিয়ে দেব। সমস্ত জল নিচে চলে যাবে, একদম আলুগুলো শুকিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু এই মুচমুচে কুড়মুড়ে ভাবটা আসবে না। এইভাবে হাত দিয়ে দেখো শুকিয়ে নেব আমি, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, দিয়ে পাকা চালিয়ে শুকিয়ে নেব। দেখো এইভাবে ঠিক 2 হাত দিয়ে প্রেস করতে হবে। এইভাবে দিয়ে দিচ্ছি। নিচে যেহেতু আমার একটা শুকনো কাপড় পাতা আছে, যে জলটা পড়বে কাপড়েই কিন্তু টেনে নেবে জলটা। যেহেতু অনেকটা করে আলু, দেখো আমি 2টো প্লেটে আলাদা আলাদা করে এইভাবে ঠিক ছড়িয়ে দিয়েছি। দেখো 2টো থালার মধ্যে ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি আমি। মাঝে মাঝে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি, এবং টিস্যু দিয়ে প্রত্যেকটা আলু দেখো একদম শুকনো করে নিয়েছি, আলুর গায়ে আর একটুও জল নেই। 15 থেকে 20 মিনিট আমার টাইম লেগেছে কিন্তু আলুগুলো এইভাবে শুকনো করতে। কড়াইতে আমি রিফাইন তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা বাদাম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বাদামটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ধৈর্য ধরে বাদামটা ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো বাদামটা আমি তেলের মধ্যে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই বাদাম দিয়ে কারি পাতা দিয়ে একটা ঝুড়ো আলু ভাজা করে, দুর্দান্ত স্বাদ লাগে। এই আলু ভাজাটা হলে কিন্তু ডালের সাথে আর কিছু লাগে না।
দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম বাদামের মধ্যে। লঙ্কাটাও আমি ভেজে নিচ্ছি ভালো করে। বাদাম আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। কারি পাতাগুলো ভেজে নিলাম। কারি পাতা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই চড়বড়িয়ে উঠলো, দেখতেই পেলে। সবসময় গ্যাস কমিয়ে কিন্তু কারি পাতা দিতে হবে। সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে। আমি একটা চা ছাঁকনির মতো, দেখো ছাঁকনিতে তুলছি। চা ছাঁকনির থেকে একটু বড়, তার মধ্যে তুলে দিলাম। তেলটা ঝরে গেলে সরিয়ে দিচ্ছি একটা পাত্রে। তেলটা এবার আমি হাই ফ্লেম করে দিয়েছি। আলু ভাজাগুলো কিন্তু পুরোটাই হাই ফ্লেমে ভাজতে হবে, কম আঁচে কিন্তু ভাজলে হবে না। তেলটা কিন্তু এই সময় হাই ফ্লেমে করে দিয়েছি। এবার অল্প অল্প করে শুকনো আলুগুলো দেখো তেলের মধ্যে এইভাবে ঝিরি ঝিরি করে দিয়ে দিতে হবে ছিটিয়ে। এবার একটা সান্তা দিয়ে আলুগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব ধৈর্য ধরে কিন্তু আস্তে ধীরে ভাজতে হবে এটা। তেলের মধ্যে দেখো বীজগুড়ি উঠছে, তার মানে আলুটা এখনো ভাজা হয়নি। যখন আলুটা ভাজা হয়ে যাবে নিজেই ভেসে উঠবে তেলের ওপর। আর এই যে বাবেলসগুলো হচ্ছে এগুলো কিন্তু আর দেখা যাবে না। দেখো এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে ওপর নিচ করে। দেখো হালকা বাদামি কালার হয়ে গেছে, এই অবস্থায় তুলে নিতে হবে। ওই ঝাঁঝরিটার মধ্যেই আমি তুলছি। তেলটা এক্সট্রা যেটা থাকবে সেটা কড়াইয়ের মধ্যে পড়ে যাবে। তেল ছেঁকে ছেঁকেই কিন্তু তুলতে হবে। আগে থেকেই একটা প্লেটে টিস্যু পেপার পেতে রেখেছিলাম, দেখো তার মধ্যে আলু ভাজাগুলো তুলে রেখেছি। বাকিগুলোও আবার দিয়ে দিলাম। তেলটা কিন্তু হাই ফ্লেমে আবার আমি গরম করে নিয়েছিলাম। দেওয়ার সময় কিন্তু তেলটা সবসময় বাড়ানো থাকবে, গ্যাসের আঁচটা। একই রকমভাবে কিন্তু সবকটাই ভেজে নিতে হবে। একই রকমভাবে কিন্তু সেকেন্ড ব্যাচেরটাও আমি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচেরগুলোও দেখো ভাজা হয়ে গেছে। এই সময় আমি তুলে নিচ্ছি। আবার একই রকমভাবে তুলে ঝাঁঝরিটার মধ্যে রাখছি। তেলটা আমি সমস্তটা ঝরিয়ে নেব। সবকটা একই রকমভাবে করে নিয়ে ফিরে আসছি। সব আলুগুলোই দেখো ঝুড়ো আলু ভাজাগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তেলটা কিন্তু পুরোটাই যেটুকু উঠবে তোমার টিস্যু পেপারে কিন্তু শুষে নিয়েছে। দেখতে দেখো পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। এবার এই ঝুড়ো আলু ভাজার মধ্যে যে কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি দেখো মিশিয়ে দিচ্ছি। দেখো আমাদের ঝুড়ো আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতন রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই সময় আর বিট লবণটা দিলাম না। তোমরা যখন খাবে সেই সময় কিন্তু বিট লবণ, তার সাথে চাইলে আর একটু মুখরোচক করার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিতে পারো। এখন যদি লবণ দিই পুরো নেতিয়ে যাবে। আর এইভাবে যদি আলু ভাজাটা রেখে দাও 1 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবে এই ঝুড়ো আলু ভাজাটা। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যারা আমার এই ভিডিওটা দেখেছো ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর নতুন এসেছো যারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, ভালো থেকো।